আমরা কিন্তু বহুদিন যাবত বাংলা চলচ্চিত্রে একটা বিষয় দেখে আসছিলাম যে শাকিব খান কিংবা সিনেমার হিরো যখন ভিলেনকে মার দেয়, ভিলেন কিন্তু এক ঘুষি খেয়ে ছিটকে পড়ে থাকে, পরবর্তীতে ফেরত আসার আর ক্ষমতা থাকে না। গ্যাস এবার কিন্তু বরবাদে তা হতে যাচ্ছে না, বরবাদে বরং এমনও হতে পারে শাকিব খানই মার খেয়ে পড়ে আছে। যাই হোক গ্যাস, এই যে যিশু সেনগুপ্ত এবং শাকিব খানের যে কেমিস্ট্রি, এটা যে কত বড় ভয়ঙ্কর লেভেলের হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ভাবতেও পারবেন না। আমরা কিন্তু কিছুটা আশা রেখেছিলাম তুফানের ভিতর যে শাকিব খানের বিপরীতে একটা ভয়ঙ্কর একটা ভিলেন থাকবে, যেখানে দুজনের কেমিস্ট্রি হবে ভয়ঙ্কর লেভেলের। এখন ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের আশাটা পূরণ করতে পারেনি রায়হান রাফি, কেননা রায়হান রাফি কিন্তু শাকিব খানের ভিলেন বানিয়ে দিয়েছিল। ব্যাস এখন কিন্তু বরবাদে আর সেটা নয়, যিশু সেনগুপ্ত যেভাবে ঠান্ডা মস্তিষ্কে উনি ওনার প্যান্টের চেনটা লাগিয়ে একটা করে কিস করলেন, এই সাধারণ বিষয়টা কিন্তু সাধারণ নয়। এই ব্যাপারটা দ্বারা বোঝা যাচ্ছে উনি কাউকে দর্শন করেছেন, এবং কি সিনেমার নায়িকা ইদিকা পালকেও হতে পারে। আর যদি ইদিকা পালকে হয় তাহলে যে শাকিব খান, আমারই মাথা নষ্ট। শাকিব খানের যে কি ভয়ঙ্কর লেভেলের, মানে ওনার সিংহর যে রূপটা ভেসে উঠবে। জঙ্গলের যে একটা ব্যাপার আছে, জঙ্গলে কিন্তু সিংহ অনেক সময় আক্রমণের শিকার হয়, কিন্তু সিংহ যখন আক্রমণের শিকার হয়, সিংহ কিন্তু আরো বেশি ভয়ঙ্কর লেভেলের রূপ ধারণ করে। এই বিষয়টা কিন্তু ট্রেলারের শেষের পর্বে দেখা গেছে। এখন সাদা ড্রেস পরে যখন হেঁটে যাচ্ছে হেলিকপ্টার দিয়ে, তখন তার ভিতরে একটা সিংহ ভাব দেখা গেছে। ওনার চেহারার যে এক্সপ্রেশন, ওনার চেহারায় যে কাটা আঁচড়ের দাগ, এটা কিন্তু মনে হচ্ছে যে আঘাতপ্রাপ্ত সিংহ। অর্থাৎ এই আঘাতপ্রাপ্ত সিংহ যখন জঙ্গলে ধারণ করে, তখন কিন্তু তার রূপটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এই ভয়ঙ্কর রূপটা দেখার জন্য আমরা অবশ্যই সিনেমা হলে যাব, এবং প্রত্যেকটা অডিয়েন্স আমার সাথে যাবেন। যারা আমার সাথে নারায়ণগঞ্জের সিনেমা হলে সিনেমা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কেননা নারায়ণগঞ্জের বাসিন্দা, আপনাদের সাথে নিয়ে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, এবং আপনাদের সাথে নিয়ে আমি রিভিউ দিব। গাইস, পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত এবং কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, কমেন্ট করে থাকুন, লাইক দিয়ে, নতুন হলে সাবস্ক্রাইব করে থাকুন। আল্লাহ হাফেজ।